15 জুন রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল রবিদাসিয়া মহাসংঘ এর এক গুরুত্বপূর্ণ কর্মী সভা। কর্মী সভায় উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, সংগঠনের রাজ্য সভাপতি নিতাই রুই দাস, জেলা সভাপতি মনোজ কুমার দাস, সংগঠনের প্রচারক যাদব দাস এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য সক্রিয় কর্মী। এই সভায় মূলত আগামী দিনে চামার মুচি জাতির জন্য পৃথক পর্ষদ গঠনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা জানান, সারা পশ্চিমবঙ্গে এই সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় 9%। তা সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের জন্য কোনো পৃথক পর্ষদ গঠন করা হয়নি, যা তারা অবিচার হিসেবে দেখছেন। সভা থেকে জানানো হয়, 2026 সালের বিধানসভা নির্বাচনে এই সম্প্রদায় একটি বড় ভূমিকা পালন করতে চলেছে। তাই রাজ্যের শাসক দলের প্রতি তাদের আহ্বান, মুখ্যমন্ত্রী যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের নিজস্ব পর্ষদ গঠনের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেন। রাজ্য সভাপতি নিতাই রুই দাস বলেন, আমরা সবসময় সরকারের পাশে থেকেছি। এবার সময় এসেছে সরকারও আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের প্রতিনিধিত্বের সুযোগ করে দিক। একই সঙ্গে কর্মী সভায় সংগঠনকে আরও শক্তিশালী করার রূপরেখাও স্থির করা হয়। এই দাবিকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। এখন দেখার বিষয়, এই দাবির প্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। কোথায় কি কর্মসূচি করছেন, কাদের পক্ষ থেকে করছেন? আমরা রবিদাসিয়া মহাসংঘের এটা একটা সংগঠন, দাস রুইদাস সম্প্রদায়ের বর্তমান কাটোয়া সাব ডিভিশন কমিটির একটা কর্মী সভা হচ্ছে। এই কর্মী সভার মূল লক্ষ্য জাতির পর্ষদ। আমরা এর মাধ্যমে সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমাদের জাতির উন্নয়নমূলক পর্ষদ আমরা দাবি করছি। কি বার্তা, মূলত কি বার্তা আপনারা এই সংগঠনের পক্ষ থেকে কি বার্তা দেবেন? বার্তা এটাই সমাজের সমস্ত নাগরিকের কাছে যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে রাজ্য কমিটির নির্দেশ পালন করুন। রাজ্য কমিটি যে নির্দেশ দিয়েছে জেলাগতভাবে ডিএমকে ডেপুটেশন 14 দফা দাবির ভিত্তিতে এবং পর্ষদ যাতে পাওয়া যায় তার জন্য ডিএমকে ডেপুটেশন দেওয়া, এই বার্তায় আমি সমস্ত কর্মীদের কাছে দিতে চাই। আপনার নাম পরিচয়? আমার নাম নিতাই রুই দাস। আমি পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি এবং রবিদাসিয়া মহাসংঘের রাজ্য সভাপতি। আজকে একটা ঐতিহাসিক দিন। কাটোয়া সাব ডিভিশন নয়, সারা রাজ্য জুড়ে মুচি চামার যে আমাদের মূল দাবি, এক্ষুনি আমাদের জেলা সভাপতি বললেন, কিন্তু তার সঙ্গে আমি যোগ করতে চাই যে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে মুচি চামার যে পশ্চিমবাংলার একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ, অথচ তার চেয়েও কম সংখ্যাগরিষ্ঠ মানুষদের উন্নয়ন পর্ষদ মানে হচ্ছে সরকারের আর্থিক সাহায্যে সেই জাতির বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ, যার দ্বারা উন্নয়ন করার সুবিধা পায়। কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 60% বা 70 লক্ষ মানুষ যদি আমি ধরি, তো এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে দুঃখ, যন্ত্রণা, বঞ্চনা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখনো আমাদের এই যন্ত্রণার কথা আপনার পর্যন্ত পৌঁছাননি। সেই লক্ষ্য নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই কাটোয়া সাব ডিভিশনে যে আমরা ঐতিহাসিক একটা সমাবেশ করতে চলেছি, এটা হচ্ছে কর্মী সমাবেশ। কর্মীদের মধ্যে জাগরণ এনে পরবর্তীকালে সারা বাংলায় তাদের বার্তা ছড়িয়ে দেবে। এরা যে মুচিদের চামারদের যে ভোট 2026কে কেন্দ্র করে যে উপযুক্ত নেতৃত্ব দরকার, নেতৃত্ব তখনই হবে যখন সেই জাতির প্রতিনিধিত্ব, সে বিধানসভায় হোক, রাজ্যসভায় হোক, লোকসভায় হোক বা জেলা পরিষদের হোক, প্রত্যেকটা জাতির যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে সেই জাতি উন্নয়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে হয়। সেই পিছনেই আমরা থেকে গেছি। যেন আমাদের আগামী দিনগুলো, আমাদের যারা উত্তর প্রজন্ম, তাদের যেন এই যন্ত্রণা ভোগ করতে না হয়, তারা সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, এই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে সমবেত। আপনার নাম পরিচয়? আমি শিক্ষারত্ন প্রাপ্ত পশ্চিমবঙ্গের সেরা শিক্ষক হিসেবে সুকুমার রুই দাস, দুর্গাপুরে থাকি। চলছে আমাদের কাটোয়া কর্মী সভা চলছে আমাদের বর্ধমান জেলার অন্তর্গত। আমাদের কাটোয়া কর্মী সভা রবিদাস চামার ঐক্যমঞ্চের
যে সভা কর্মী সভা প্রায় হচ্ছে, আমাদের অস্পৃশ্যতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের যে বিগ্রামের ঘটনাকে সামনে রেখে এখানে আমাদের কর্মসূচি সভা করা হচ্ছে। এই কর্মসভা আমাদের যোদ্ধা বলুন, সৈনিক বলুন, সে হচ্ছে যাদব রবিদাস, তাকে পেয়েছি এবং এই এলাকায় মানুষের কাছে তার বার্তা আমাদের রবিদাসী যে অস্পৃশ্যতার হাত থেকে মুক্তি পাওয়া এবং সমাজের যে সংস্কারক ছিল রবিদাস এবং আমাদের সমাজের যে মুক্তির পথ, সমাজের যে যোদ্ধা, সেই যোদ্ধা তার জীবনীকে নিয়ে মানুষের কাছে আমরা তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই আমাদের কনভেনশন। এছাড়াও আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাদের এই বার্তা তার কাছে পৌঁছে দেবো আমরা এই আমাদের সংবাদ মাধ্যমে সেই আমরা আহ্বান জানাই। আমাদের মূল বক্তব্য যারা প্রশাসনে আছেন তাদেরকেও আহ্বান জানিয়েছি, তাদেরকেও আমরা বার্তা দিচ্ছি যাতে করে আমাদের সমাজের মানুষের প্রশ্রয় গঠন হয়। এই আন্দোলনের যদি প্রশ্রয় তাদের কাছে কানে না পৌঁছায়, কলকাতার মুখে হাজার হাজার মানুষ নিয়ে আমরা মিছিল মিটিং আমাদের প্রসব চাই, মানুষের মুক্তি চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, মানুষের বাঁচার শক্তি দিতে হবে, শান্তি দিতে হবে। এইটুকু আর বলছি ভারতবর্ষে যে একটা অর্গানাইজেশন চলছে, আমাদের ভারতবর্ষে সারা পৃথিবীতে আমাদের সংগঠনের আমাদের মঞ্চ আছে। এই মঞ্চ যদি আহ্বান দেয় আমাদের ভারতবর্ষকে সারা পৃথিবী কাঁপিয়ে তুলবো এই সংগঠনের মঞ্চ দিয়ে হাজার হাজার মানুষকে জমায়েত করবো। বর্তমান সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার আমাদের বার্তা যেন পৌঁছায়, মানুষ যেন সচ্ছলভাবে বেঁচে রাখতে পারে, মানুষের যে অধিকার শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান এই অধিকার এবং হচ্ছে কৃষিজমি আবাদ চাষ করতে পারে তার আহ্বান জানায়। আর এই বার্তা যেন আমাদের সংবাদ মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন পৌঁছায়। এই তিনি যেন হাজার হাজার মানুষের কাজ করেছেন, তার তো দানের ভান্ডার, তিনি হচ্ছেন আমাদের সমস্ত মানুষের দান করছেন। তিনি দান করছেন আমাদের হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, অসংখ্য টাকা খরচা করছেন। কেন আমাদের প্রশ্নতে খরচা করবেন? আমাদের মানুষকে এখানে শক্তি এবং আমাদের সান্ত্বনা দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, কিন্তু আমাদের প্রশ্ন গঠন করুন যাতে আমাদের ছেলেমেয়েদের পুনর্জন্মে ভবিষ্যতের জন্য তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আপনার নাম পূজা? মনোজ কুমার দাস, বর্ধমান জেলা রবিদাসী সংগঠন। উদ্দেশ্যে কি করছেন, কাদের পক্ষ থেকে করছেন বলুন? আজকে আমরা পূর্ব বর্ধমান জেলায় যে রবিদাসের মহাসংঘ সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে কাটোয়া সাব ডিভিশনের সকল মানুষকে একত্রিত করে আজকে এই সভাটা আমরা করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সারা পশ্চিমবাংলার 9% আমাদের জাতি আছে, সারা বিধানসভায় 70টা সিট আছে এসসি সিট। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন জানাবো আমাদের জাতি থেকে যেন কিছু সংখ্যককে যেন প্রার্থী করা হয়। আর আমাদের জাতি সবসময় রাজ্য সরকারের সঙ্গে আছে। আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলাম, আমাদের কাটোয়া সাহেবের জেলা সভাপতিকে করেছিলাম, আমাদের দুখানা এমএলএ করেছিলাম। ওনারা যেগুলো ওনাদের ব্যবসার কারণে আসতে পারেননি। আমরা রাজনীতির পক্ষে আছি, আমরা বিপক্ষ নেই, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। আমরা এই প্রোগ্রাম হওয়ার পর আমরা কিছুদিনের মধ্যে মাননীয় রাজ্যের সাধারণ সম্পাদক আছে, সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে আমাদের দাবিটা বা আবেদন জানাবো যে আমাদের 9% জাতি আছে, আমাদের পক্ষে আমরা আছি। আমার জাতিকে যেন যে রাজনীতি থেকে বঞ্চিত করা আছে, আমরা যেন সেই জাতিকে যেন তুলে না হয়। মানে আমার জাতিরা সাংগঠনিক বা বয়সের ক্ষেত্রে সেভাবে নেয়, অথচ আমার জাতি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সব থেকে আমার জাতি বেশি আছে। তা অভিষেক ব্যানার্জিকে মুখ্য আবেদন জানাবো আমাদের জাতিটাকে যেন একটু উনি নজরে রাখেন আর আমাদের পক্ষ গঠন হয়। আপনার নাম? আমার নাম যাদব দাস, কাটোয়া সাব ডিভিশন।